আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আবারও পুকুরে কবজি সাইজ এবং 2 কেজি এরকম সাইজ মাছ ছাড়লাম। দর্শক, গরু মহিষের খামারের পাশাপাশি চাচ্ছিলাম নতুন করে উদ্যোগ নিয়ে কিছু করার জন্য। ঠিক তখনই আমার মাথায় আসলো মৎস্য ক্ষেত্রে বিনিয়োগ করার। চাকরি নয়, উদ্যোক্তা বিষয়টা ভাবলে নিজেকে কেমন বড় বড় লাগে। অন্যের চাকরি করার চেয়ে নিজে কিছু করা ভালো। আর সেই কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি পুকুরে মাছ চাষ করবো। আর আপনারা আমার আগের ভিডিও দেখেছিলেন, প্রায় 1 মাস আগে বেশ কিছু মাছ আমি ছেড়েছিলাম এখানে। দ্বিতীয়বারের মতো আবারও আমি কিছু মাছ নিতে আসলাম, যা কবজি সাইজ এবং 2-3 কেজি আমার পুকুরের জন্য নিতে আসলাম মাছগুলা। তো মাছগুলো আপনারা দেখতেছেন খুবই সুন্দর ও বড় সাইজের মাছ। আর বড় মাছ ছাড়ার কারণ হচ্ছে কি, আমাদের এখানে যেহেতু বর্ষাকালে পুকুর তলিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা বড় সাইজের মাছটা ছাড়ি, যাতে আমরা 5 থেকে 6 মাসের মধ্যে মাছটা ধরে ফেলতে পারি। অর্থাৎ বৈশাখের আগে আমরা মাছগুলো ধরে বিক্রি করে দিব ইনশাল্লাহ। 5 থেকে 7টা ডামি করে আমরা মাছগুলো নিয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পেলেন রুই, কাতলা, সিলভার, রূপচাঁদা ও কিছু তেলাপিয়া সহ 12 জাতের মাছ, অর্থাৎ এক কথাই বাংলা মাছ যাকে বলে আমরা সাদা মাছ। এই মাছগুলো ছেড়েছি। তো দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যে মাছগুলো এনেছিলাম সর্বমোট মাছ থেকে আমাদের কিছু সিলভার মাছ মারা গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ 1 মাস আগে আমরা যে মাছগুলো ছেড়েছিলাম এই মাছগুলো অনেকটাই বড় হয়েছে, যা একটু আগে আমরা কনিজাল খেয়াও দিয়ে দেখলাম। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই মাছগুলোকে ইনশাল্লাহ, যে মাছগুলো আমরা আগে ছেড়েছিলাম। অন্যদিকে আবার পুকুরের পানি কমে যাওয়ার কারণে 2 দিকে 2 মেশিন লাগে পুকুরে পানি দেওয়া হচ্ছে নদী থেকে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে আমাদের এই উদ্যোগ এবং এই পুকুরে বরকত দান করেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।